আমি প্রথমে কৌশিকদার কাছে আসি যে কৌশিকদার দুটো প্রশ্ন। এক হচ্ছে উত্তরপ্রদেশে সময় বাড়ানো হচ্ছে, পশ্চিমবঙ্গে বাড়ানো হচ্ছে না। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা এখনো পর্যন্ত স্পষ্ট। দুই, এই মুহূর্তের যে আপডেট যে সিইও দফতর এক দফায় নির্বাচন করতেও প্রস্তুত। আমরা দেখেছি গতবারের বিধানসভা নির্বাচন 2021-এ যখন কোভিডের সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে, 8 দফায় নির্বাচন হয়েছিল। 2024-এর লোকসভা, সেটাও বাংলা সহ একাধিক রাজ্যে, সেখানে সবচেয়ে বেশি দফা ছিল, 7 দফা ছিল, সেখানে এক দফায় করতে প্রস্তুত, এমনটাই সিইও দফতর সূত্রে খবর। দেখুন, প্রথমেই বলি যে কেন্দ্রীয় নির্যাতন কমিশন বা নির্বাচন কমিশন, সেটা যে বিজেপির অঙ্গুলি হেলনে সম্পূর্ণরূপে চলছে, এই উত্তরপ্রদেশের সময় বাড়ানোটা তার জলজ্যান্ত প্রমাণ। উত্তরপ্রদেশে কিন্তু কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং হচ্ছে না, তা সত্ত্বেও তাদের সময়সীমাটা ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 6 মার্চ করা হলো। তারপর তাদের ফাইনাল ইলেকটোরাল রোল বার করতে করতে আপনারা দেখবেন উত্তরপ্রদেশে মোরাললেস 6 মাস সময় দেওয়া হচ্ছে। অথচ আমাদের রাজ্যে বুধবার পর্যন্ত হিসেব ছিল যে যত লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং বাকি আছে, আমি তথ্য দিয়ে বলছি, যদি সেটা 7 তারিখ মানে আগামীকালের মধ্যে কমপ্লিট করতে হয়, তাহলে বুধবার থেকে বা মঙ্গলবার থেকে 15.5 লক্ষ হিয়ারিং পার ডে করতে হতো। 15.5 লক্ষ, যেটা মঙ্গলবারের আগে সারা রাজ্য জুড়ে স্ট্যাটিস্টিক্স ছিল 4 লক্ষ। এবার একদিনে যখন 4 লক্ষ হচ্ছে, সেটা বাড়িয়ে 15 লক্ষে করা সম্ভব কিনা সেটা একমাত্র কেন্দ্রীয় নির্যাতন কমিশনই বলতে পারবে। আমরা বারবার বলে এসেছি যে বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন এই বিমাতৃসুলভ আচরণ করছেন, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যার জন্য আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একজন নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।